বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ আর বস চ্যানেলে। তো আজকে একটা টিজার রিভিউ করবো, যেটা হচ্ছে প্রহার, যেটা ম্যাডক ফিল্মস হচ্ছে প্রডিউস করছে। তো যেটা হচ্ছে রাজকুমার রাও, অমিকা গব্বি রয়েছে, তারপর হচ্ছে জয়দীপ আলাবাদ রয়েছে এবং সিকান্দার খের রয়েছে। এছাড়াও আরও অনেক আর্টিস্ট রয়েছে এবং ডিরেক্ট হচ্ছে আমাদের পাতাল লোকের ডিরেক্টর, সেটা হচ্ছে অরুণ। তো অবিনাশ অরুণ। তো বেসিক্যালি হচ্ছে যে দেখো, ফার্স্টে আমি টিজারটা নিয়ে আমি আসার আগে আমি বলে দিই, একটা ডিরেক্টর বহুদিন পর আমরা দেখলাম অবিনাশ অরুণের কথা। মানে কেন আমার পছন্দ হচ্ছে, কিছুদিন আগে আমরা রাজকুমার হিরানি রাইটার অ্যান্ড প্রডিউসার, সেইটারই হচ্ছে একটা কমেডি, একটা ওয়েব সিরিজ রিভিউ করছে, প্রীতম অ্যান্ড পেদ্রো, ঠিক আছে, যেটা হচ্ছে 3 জুলাই রিলিজ করছে মোস্টলি জি5-এ। পাতাল লোকের মতো হচ্ছে একটা ওয়েব সিরিজ ডিরেক্ট করেছে, যেটা প্রত্যেকের খুব পছন্দের ওয়েব সিরিজ। থ্রি অফ আস ওর একটা সিরিজ করেছে, যেটা খুব পছন্দের। অ্যান্ড এটা একটা আলাদা রকম একটা সাবজেক্টটা তুমি কমন জানো, বাট এটা কিন্তু অনেক আননোন জিনিস, আনটোল্ড স্টোরি দেখাবে। তো সেটারই একটা ডিরেক্ট করছে এবং এটা ওয়ান টাইপ অফ ডার্ক কোর্টরুম ড্রামা। তো এর আগে তার সাথে হচ্ছে আমাদের রাজকুমারও এর আগে একটা কোর্টরুম ড্রামা করেছে, সেটাতে একটা ওয়ান অফ দ্য বেস্ট কোর্টরুম ড্রামা লেগেছিলো, সেটা সাহিদ। তখন আমরা কলেজে পড়ি, তখন এটা দেখেছিলাম এবং সিরিয়াসলি বলতে কি দারুণ লেগেছিলো। অ্যান্ড রাত্রেবেলায় কলেজে থাকলে কিন্তু শনিবার রাতে এবং রবিবার রাতে আমরা মুভি দেখবো, ঠিক আছে, তো একটা একটা করে মুভি আমরা ফিক্স করতাম। তো সেটা দেখেছি। তো সেই সাহিদ যে ওই যে লেভেলে দুটো মুভির কথা বললাম, তো এই দুটো মুভি আমরা দেখেছি। তো ওই যে সাহিদের যে মুভিটা, তো কোয়ালিটি অনুযায়ী মানে সিরিয়াসলি বলতে কি ও দারুণ পারফরমেন্স দিতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু সে পারফরমেন্স সেরকমই কোর্টরুম ড্রামা দেখতে পাবো। হ্যাঁ, পারফরমেন্স তুমি সেম দেখতে পাবে না, বাট কোর্টরুম ড্রামা দেখতে পারবো। তো এবারে হচ্ছে এটার ফার্স্ট আমি টিজারটা নিয়ে বলি। টিজারটার ব্যাকড্রপ আগে বলি। এটা হচ্ছে দেখো, এর আগে আমরা 26/11 দেখে প্রচুর সিনেমা দেখেছি, প্রচুর স্টোরি দেখেছি, প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখেছি, প্রত্যেক কী হয়েছিল না হয়েছিল। আই থিঙ্ক এটা 90s, মিনিমাম 90s জেনারেশন, 90s, ঠিক আছে, তাদের জন্য তো মানে কোনো প্রত্যেকেই জানে এটা, অ্যান্ড ডিটেলে জানে, ঠিক আছে। তার আগেরগুলো তো জানে, বাট পরেরগুলো না জানলেও 90s জেনারেশন প্রত্যেকে জানে ইন ডিটেলস, ঠিক আছে, কী হয়েছিল, কোথায় হয়েছিল, কে করেছিল, এবং যার মধ্যে প্রত্যেকেই কাসাব বলে যে নামটা, সেটাকে প্রত্যেকে জানে এবং ঘেন্না করে। তো সেই ব্যাকড্রপে বানানো। এবারে কোশ্চেনটা হচ্ছে কাসাবকে যে ধরা হয়েছিল, সেইখানে হচ্ছে সে তা কাশ্যপকে ধরা হয়েছিল এবং তারপরে তাকে 4 বছর পর ফাঁসি দেওয়া হয়েছিল, এবং ওই 4 বছরের মধ্যে কী হয়েছিল এবং কেন এতদিন রাখা হয়েছিল, সেই জিনিসগুলো হচ্ছে অ্যাকচুয়ালি তুমি যখন ট্রেলার বেরোবে বা যখন সিনেমাটা বেরোবে তখন জানা যাবে, কিছুটা জানা যাবে ডেফিনেটলি। তো সেটারই অ্যাকচুয়ালি ব্যাকড্রপে। তো ফার্স্টে ট্রেলারটা শুরু হয়েছে খুব সুন্দরভাবে। এত সুন্দর লেগেছে আমার ট্রেলারটার স্টার্টিংটা, যে সেটা হচ্ছে যে রাজকুমার রাও হচ্ছে বলবে যে সবাই কোশ্চেন করে, যেটা বললাম এত 4 বছরে কী করছিল। তো বেসিক্যালি হচ্ছে যেখানে পুলিশ অফিসার ধরেছিল সে তাকে গুলি করতে পারতো, কিন্তু তার কাছে গুলি করেনি। তার একটাই কারণ হচ্ছে সে ইন্ডিয়ার কথা ভেবেছে এবং জানে যে একে যদি মেরে দিই, ও একমাত্র এভিডেন্স যার থ্রু দিয়ে আমরা যে ওদের মানে হিরো, মানে যে ওদের ভিলেন, যে ওকে পাঠিয়েছে, সেটা জানা যাবে, ঠিক আছে। তো সেই জিনিসটা হচ্ছে জানতে পারবে, এই জন্য সেটাকে বাঁচিয়ে রেখেছিল এবং তাকে পুলিশের কাছে নিয়ে গেছিলো। এবং তারপরে হচ্ছে মেন ওইটা হওয়ার পর তারপরে হচ্ছে ওইটা খুব সুন্দর, এত সুন্দর করে বলছে কোর্টরুমের মধ্যে আমাদের রাজকুমাররাও, সেটা সিরিয়াসলি দারুণ লাগবে। তারপরে হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারকে হচ্ছে শুধুমাত্র ইন্ট্রোডিউস করেছে, ওকে জাস্ট ফোকাস করেছে, তারপরে বাকি 3জনকে ইন্ট্রোডিউস করেছে, অমিকা হোক বা জয়দীপ হোক বা হচ্ছে তোমার যে যে রয়েছে, তো তাদেরকে প্রত্যেককে যে ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডিউস করেছে। ইভেন হচ্ছে আমার একজনের কথা ঋত্বিককে ভুলে গেছে, তো ঋত্বিককেও যে ইন্ট্রোডিউস করেছে খুব অল্প অল্প টাইমের জন্য করেছে। তো সিকান্দারকেও যে বলতে জানো, তো এদেরকে যে ইন্ট্রোডিউস করিয়ে ছেড়ে দিয়েছে, বাট টিচার লেভেলে পারফেক্ট টিচার। স্টোরিটা বুঝিয়েছে, কোন ব্যাকড্রপে হয়েছে অ্যান্ড কোন কোন ক্যারেক্টারগুলো রয়েছে সেগুলো দেখিয়েছে। তো এইটা গেল পুরো টিজারটার মধ্যে একটা পজিটিভ পয়েন্টও বলে দিলাম টিজার লেভেল অনুযায়ী। সেকেন্ড হচ্ছে আমার লেগেছে কালার গ্রেডিং, সিনেমাটোগ্রাফি। দেখো তখন একদম কিন্তু ওরকম কালার ছিল না, বাট ওটা অ্যাকচুয়ালি এটাকে পুরো রেট্রো একটা কালার দিয়েছে, যেহেতু 18 বছর পুরনো ঘটনার কেস, তো তার জন্য রেট্রো কালারটা দিয়েছে, যেটা কিন্তু ভালো লাগছে, ঠিক আছে। এবং কিছু অরিজিনাল ক্লিপও দেখিয়েছে, সেটা আলাদা রকম কালার হবে, সেটা ডিফারেন্ট। তো সেই দুটো ক্লিপ দেখিয়েছে, সেটা কিন্তু ভালো লেগেছে। এবার 3 নম্বর যে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে, সেটা হচ্ছে আমাদের মিউজিক, বিজিএমটা তুমি দেখো আলাদা রকম একটা লেগেছে, মানে মনে হচ্ছে একটা অ্যাকশন লেভেল একটা বিজিএম রয়েছে, বাট সেটা একটা অন্যরকম থ্রিলার, একটা মানে কী বলবো, কোর্টরুম ড্রামা থ্রিলার একটা, বাট এটা বিজিএমটা রয়েছে পুরো একদম অ্যাকশন টাইপের একটা ভাইবস রয়েছে, যেটা কিন্তু খুব ভালো লাগছে, আমার ভালো লেগেছে। তো এবারে কোনো নেগেটিভ দিক সত্যি কথা বলতে আমার লাগেনি। এবং 4 নম্বরটা হচ্ছে আমি ততটা এক্সাইটেড যে রাজকুমার রাওয়ের সাথে কাসাব হবে, এখানে যে টাসেলটা হবে বা যে ফেস টু ফেস যে কথাবার্তাটা হবে এবং কীভাবে হবে,
সেই জিনিসগুলো হচ্ছে কতটা ইন্টারেস্টিং বানাতে পারে সেটা হচ্ছে দেখার বিষয়, কারণ একটা আনটোল্ড স্টোরি বেরোবে। তো দেখা যায় যদি ওটা যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে ডেফিনেটলি হচ্ছে মানে সবারই পছন্দের একটা ইয়ে হবে, ঠিক আছে, মানে সবারই পছন্দ, মানে আই থিঙ্ক কতটা হিট হয়, কারণ এটা একটা আনটোল্ড স্টোরি বেসিক্যালি। সত্যি কথা বলতে বাকিগুলো, হ্যাঁ এটা ঠিকই, বাকিগুলো প্রত্যেকেই জানে ওই স্টোরিটা, বাট এই স্টোরিটা কিন্তু কেউ জানে না। তো এইটা কতটা ডিটেলিং করে দেখাতে পারে, কতটা ভালো করে দেখাতে পারে, কতটা ভালো রকম এক্সিকিউট করতে পারে সেটা দেখার বিষয়। ট্রেলারটা কিছুটা বুঝতে পারবো, বাকিটা তো সিনেমা দেখতে পারবো। তো ট্রেলারের জন্য আমি খুব এক্সাইটেড এবং খুব সুন্দর লেগেছে আমার টিজারটা। আর যদি আর তোমাদের এত বড় টিজার হয়েও কিন্তু তোমার স্টোরি রিভিল করেনি, বা স্টোরিটা সবাই জানে বাট ওই আনটোল্ড স্টোরিটাকে রিভিল করেনি, যেটা আমার খুব ভালো লেগেছে। তোমাদের কীরকম লেগেছে সেটা জানিও অবশ্যই, আর যদি এক্সাইটেড হয়ে থাকো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করে দিও, লাইক কমেন্ট করতে ভুলো না। আর যদি চ্যানেল নতুন তো সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেল আইকন টিপে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা বাই।